আজকে বাসায় এসে দেখি আব্বু অনেকগুলো ফল নিয়ে আসছে। কি ফল নিয়ে আসছে সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু এত আম দেখা গেতেছে। আজকে আব্বু অনেকগুলো আম নিয়ে আসছে। আমগুলা কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে এই পাকা পাকা আম। তার সাথে ছিল আমার প্রিয় আরেকটা ফল লটকন। ভাই লটকন দেখলেই তো ভাই জিভে একদম পানি চলে আসে। একদম কি বলবো, জিভা একদম কি আমার এত পরিমাণে ভাই লটকন পছন্দ। আমার মতো কার কার লটকন পছন্দ আমাকে কমেন্টসে জানাবেন। আর লটকনগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, দেখাই যেতেছে বেশ বড় ছিল লটকনগুলা। আজকে আমার পছন্দের অনেকগুলা ফল আনা হয়েছে। আমি কিন্তু তেমনভাবে কোনো ফল টল লাইক করি না, কিন্তু এই আমের দিনে ভাই মানে আমার প্রিয় মৌসুমি হয়েছে আমের সিজনে। ভাই আমি আম এত পরিমাণে পছন্দ করি, আম আর এই লটকন। তারপরে আরেকটা জিনিসও আনছে আব্বু, ওই যে দেখাইতেছি এখানে জাম আনছে। জামটাও কিন্তু দেখেন বেশ মোটা মোটা ছিল। আমি বলতেছিলাম যে জামের ভর্তা বানাও, খেতে অনেক মজা লাগবে। জামটা আব্বু অল্পই আনছে, মানে টেস্ট করার জন্য। আমাদের এখানে ফলালা মামা মানে এই জামগুলো আনছে, বলতেছে যে খায়া দেখেন অনেক মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তার জন্য আব্বু অল্প অল্প করে আনছে, যদি ভালো লাগে মিষ্টি হয় তাহলে আরও আনবে গিয়ে, আমাকে টেস্ট করানোর জন্য আনছে। আর এর মধ্যেই আমি শপিং শেষ করে বাসায় আসলাম, বললামই তো যে আইসাই দেখলাম। আর এই যে আমি একটু আপনাদের সাথেও শেয়ার করতেছি, এর আগে কিন্তু আমি লটকন খাই নাই। মানে এই মৌসুমে, মানে মৌসুমের প্রথম একটা ফল হয় না, প্রথম ফলটা আমি এখনও খাই নাই। আর এই যে দেখা এখানে চেক টেক করার পর আম্মু বলতেছে যে বাসায় আজকে মেহমান আসবে। আমি বলতেছে যে কে আসবে, বলতেছে যে আসবে একজন। কে আসবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে তার জন্য কিন্তু মেহমানদের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নার, দেখেন। আর কি বলবো ভাই, গ্যাস তো নাই, আপনারা সবাই জানেন গ্যাস নিয়ে পুরা ঢাকা শহরবাসী চিন্তিত। তার জন্য ভাই কি মানে কি ভাবনা কি কাজ, এলপি গ্যাসের মধ্যে বসাই দিছি একটা চুলার মধ্যে, আর কতক্ষণ রান্না বান্না হয় বলেন। আর এই যে প্রথমে কিন্তু আম্মু গরুর মাংসটা বসাই দিছে, কারণ অনেক রান্না একটা একটা করে শেষ হবে না। আর সকাল থেকেই কিন্তু রান্না বান্না আম্মু শুরু করে দিছে, দেখেন একদম। এখানে গরুর মাংসটা আগে আম্মু ভালো করে মানে কষায় নিতেছে মশলার সাথে, কারণ গরুর মাংসের মজাই কিন্তু যতক্ষণ কষাবেন ততক্ষণই মানে তত মজা লাগবে। আর এই যে দেখেন এখানে কিন্তু লাল হয়েছে গরুর মাংসটা, এটা কিন্তু একদম ভুনা হবে, রেজালা রান্না হবে, এখানে কোনো এক্সট্রা ঝোল বা আলু হবে না। আর এই যে এই চুলার মধ্যে আম্মু ভাত বসায় দিছে, কারণ সকালবেলা আব্বু ভাত খায়, আমরা নাস্তা খাই। আর এই যে এখানে আব্বু বাজার থেকেও চলে আসছে, দেখেন একদম। এখানে আব্বু অনেকগুলো মাছ আনছে, তারপর কিছু সবজি আনছে। আম্মু এক এক করে ব্যাগ থেকে বের করতেছিল, আমি চেক করে করে দেখতেছিলাম যে লিস্টে যা যা আমি আনতে বলছি আব্বুকে সেগুলাই আনছে কি না, একটু মিলাই নিতেছিলাম। অনেক সময় ভাই এমন হয় আব্বুকে লিস্টে লিখে দিই একটা, আব্বু গিয়ে আনে আরেকটা। মানে যেটা আমি লিস্টে একদমই লিখি না সেগুলা নিয়ে আসবে। পরে আব্বুকে বলি আব্বু তুমি এমন করো কেন? আব্বু বলে কি আমার লিস্ট লাগে না, আমি যাওয়ার সময় জাস্ট চেক করে যাই কি আনতে হবে, সেই অনুযায়ী আমি নিয়ে আসি, আমার মুখস্থ থাকে। মানে আব্বু বেশি কনফিডেন্স থাকে যে আব্বুর নাকি মনে থাকে, কিন্তু ভাই আসার পরে দেখি যে এই অবস্থা করে ফেলছে। যদি বলি তুমি কি বলে পটল আনবা, আব্বু নিয়ে আসে করলা, মানে এই একটা অবস্থা। তারপরে এই যে আমি দেখতেছিলাম কি আনছে কি আনে নাই, চেক করতেছিলাম। তারপরও আব্বু দেখি যে আরেকটা জিনিস ভুলে গেছে আনতে, ক্যাপসিকামের কথা বলছিলাম আব্বুকে, আব্বু ক্যাপসিকাম আনতে ভুলে গেছে। আর এই যে এখানে আম্মু মাছের ব্যাগটা ওপেন করছে, এখানে আম্মু বড় একটা রুই মাছ আনছে তাজের জন্য আর জেরিনের জন্য। জেরিন আর তাজ রুই মাছ খায়, তাজ তো সাধারণত ইলিশ মাছ ছাড়া খায় না, কিন্তু মাঝে মধ্যে ফিশ ফ্রাই করে দিলে ও ফিশ ফ্রাইটা অনেক লাইক করে। তার জন্য ভাই এখানে রুই মাছ আনা হয়েছে। আর বললামই তো গেস্ট আসবে, আজকে গেস্টের জন্য আজকে রান্না হবে, তার জন্য একটা বড় দেখে আব্বু মাছ আনছে। মাছটা কিন্তু পুরোপুরি কেটে আনে নেই, জাস্ট টুকরো করে নিয়ে আসছে। আম্মু ভালো করে সুন্দর করে পিস করে নিবে। আর এই যে এখানে দেখেন বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ দেখে ভাই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা আগে যখন আব্বু চিংড়ি মাছ নিয়ে আসতো বা শিং মাছ, তাছাড়া
মানে যেসব জিওল মাছগুলো আছে যেটা অনেকক্ষণ বেঁচে থাকে সেই মাছগুলো আনতো। আমি কী করতাম, বড় একটা বালতি বা বড় একটা বোল নিয়ে ওটার মধ্যে পানি ভর্তি করে এই মাছগুলা দিয়ে রাখতাম আর বলতাম যে এগুলা আমি কাটতে দিব না, এগুলো আমি পালবো। এরকম একটা অবস্থা ভাই। আর এই যে বললামই তো মেহমান আসবে, দুপুরে লাঞ্চের ইনভাইট ছিল, তাড়াহুড়া করে এই যে রান্না করলাম। এই কয়েকটা আইটেমই রান্না করতে পারছি। এই যে এখানে আমি রান্না করছি রুই মাছের দো পেঁয়াজা করছি, এই যে দেখেন একদম। আর এই যে এখানে চিংড়ি মাছ ভুনা করছিলাম। প্রথমে ভাবছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি করব, পরে আর ডিসিশান চেঞ্জ করে দিছি। পরে মালাইকারি না করে এখানে আমি ভুনা করে ফেলছি। এই যে এখানে সাদা ইলিশ রান্না হয়েছে, সাদা ইলিশটাও কিন্তু দেখতে অনেক ইয়াম্মি লাগতেছিল। আর এই যে এখানে গরুর মাংস রান্না হয়েছে, রেজালা করছি একদম লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না হয়েছে। ধোয়া উঠতেছে, মাত্র নামাই নিয়ে আসছি চুলা থেকে। তারপর এই যে এখানে আমি জালি কাবাব করছিলাম কিছু। ভাই এতটুকু শর্ট টাইমের মতো যতটুকু করতে পারছি ভাই ততটুকুই করছি। আর এই যে এখানে রোস্ট আছে, রোস্টও রান্না করছি। রোস্টটাও একদম গরম ছিল, আমি তাড়াহুড়ো করে সব রান্না করে রাখছি। আর এই যে এখানে আসছিল মাসকালের ডাল, রুই মাছের মাথা দিয়ে মাসকালের ডাল রান্না করছি। আর এখানে ছিল ডিমের কোরমা রান্না করছি। আর এই যে এখানে ডিমের কোরমা আছে, তারপর রান্না করছে। ডিমের কোরমাটা দেখতে কিন্তু ভাই আমার অনেক লোভ লাগতেছিল। আর এই যে সাদা ভাত, একদম গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আছে এখানে। আর এই যে এখানে পোলাও আছে, পোলাওটাও কুকারে রান্না হয়েছে, ভাতটাও কুকারে রান্না হয়েছে। যেহেতু মানে শর্ট টাইমের মধ্যে তাড়াহুড়া করে রান্না করছি এলপি গ্যাসের মধ্যে, টিপ টিপ করে ভাই আগুন জ্বালে, ভালো মতো জাল জ্বলতেছিল না। কি করব, কি অবস্থা দেখেন। আর যেই মেহমানদের জন্য এত মানে রান্না বান্না করলাম, আয়োজন করলাম, সেই কাঙ্ক্ষিত মেহমানরা কিন্তু চলে এসেছে। আমার ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের বউ, ফুপি, ফুফাতো ভাইয়ের শাশুড়ি আর ওদের বাচ্চারা সবাই মিলে আমাদের বাসায় চলে আসছে। আমাদের ভাবি কিন্তু আমাদের বাসায় এই প্রথমবার আসলো, তার জন্য ভাবির ওনারাই কিন্তু এই ছোট আয়োজন করা হয়েছে। মানে আরেকটু সময় যদি পাইতাম তাহলে আরেকটু ভালো মতো আপ্যায়ন করতে পারতাম। এতটুকু শর্ট টাইমের মধ্যে কিন্তু জাস্ট এই কয়টা আইটেমই রেডি করতে পারছি। তারপরও ভাবিকে বলতেছিলাম যে ভাবি যেহেতু তুমি আসছো আমাদের এখানে কিন্তু 2-3 দিন থেকে যেতেই হবে। আর ভাইয়া এত পরিমাণে ভাই ব্যস্ত থাকে, আমাদের এখানে আসতেই পারে না। এখন এই যে সবাই মিলে খেতে বসে পড়ছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের ফুপি, সলি ফুপির ছেলেই কিন্তু এই যে শিশির ভাই, আমার ফুফাতো ভাই। আর ওই যে ওই পাশে আমার ভাবি, মানে আমার শিশির ভাইয়ের বউ, তারপর ওনার শাশুড়ি আর বাচ্চা। আর এই যে খাওয়া দাওয়ার পর কিন্তু ওনারা বলতেছে এত রিকোয়েস্ট করছি থাকার জন্য, কিছুতেই থাকবে না, চলে যাবে। যেহেতু চলে যাবে আর দেরি করব না, কারণ ওদের বাড়ি অনেক দূর পর্যন্ত যেতে হবে। তার জন্য এই যে ভাবির জন্য আর ভাবির মার জন্য ছোট্ট একটা গিফটস, যেহেতু হঠাৎ করেই চলে আসছে, আমাদের জানায় মানে আগে থেকে জানা ছিল না, মানে শর্ট টাইমে ভাই যতটুকু জোগাড় করতে পারছি। আর বাচ্চাদের সাথে ভাই এত পরিমাণে ভাই আমি মিশুক হয়ে গেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমি ওদের অনেক মিস করব। দেখেন বড় ছেলেটা তো ভাই একদম শান্ত, আর ছোট ছেলেটা ভাই অনেক চঞ্চল, মানে একদম যে যে যায় তার সাথে একদম মিশে যায়। আমি তো ভাই ওর ফ্যান হয়ে গেছি একদম, দেখেন আমার মতোই দেখা যাইতেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।